আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। বরাবরের মতো আমি অনেক একজন থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দিয়ে থাকি। তো যারা যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা যে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে একটু কথাবার্তা একটু আলোচনা করি। তো দেখতে পাচ্ছেন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা হচ্ছে প্রধান কার্যালয় সংস্থাপন শাখা টিসিবি ভবন। যে আপনার টিসিবির যে আমরা অনেক সময় টিসিবির মাল উত্তোলন করি বা টিসিবির যে সংস্থাটা রয়েছে সেটার ইংরেজির নাম হচ্ছে টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে। যারা সারা বাংলাদেশ থেকে আপনার অনার্স এবং ইন্টারমিডিয়েট বা এসএসসি পাস করেছেন, অনার্স পাস করেছেন, তারা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি কিন্তু 7/5/2025 তারিখে ছেড়েছে, মানে 7 মে ছেড়েছে। তো অনলাইনে আবেদন করতে হবে। তো চলুন একটু আমরা এই বিষয়ে কথা বলি। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদ সময়ে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নলিখিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন করবেন। www.tcb.teletalk.com.bt এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদন ফি কত লাগবে এবং আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখুন, পদের নাম হচ্ছে সহকারী পরিচালক, গ্রেড হচ্ছে 9, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এটা নবম গ্রেডের চাকরি, সহকারী পরিচালক টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। পদের সংখ্যা হচ্ছে 7 জন নিবে। আপনার কি কি যোগ্যতা লাগবে দেখুন। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, আপনার জিপিএ 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট অথবা 5 পয়েন্ট স্কেলে 3.75 পেতে হবে। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি আপনাকে পাশ থাকতে হবে। শতকরা 10 ভাগ পদের জন্য বাণিজ্য বিভাগ উপরোক্ত ডিগ্রিধারী হতে হবে। বিভাগীয় প্রার্থী নিয়োগের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি সহ 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী পরিচালক এই পদের জন্য। তারপর দেখুন কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে 2টি। কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে 2টি। এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে আপনাকে অবশ্যই অনার্স বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটারে ভালো আপনার টাইপিং স্পিড থাকতে হবে। বাংলায় সর্বোচ্চ 25 এবং ইংরেজিতে সর্বোচ্চ 30 থাকতে হবে। তারপরে দেখুন লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, এটা বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এটা হচ্ছে একজন নিবে। এটা এসএসসি উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনার হবে। দেখুন আপনি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করে থাকেন তাহলে লিপিকার কাম কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। লিপি নোট প্রতিলিপিকরণ ও কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় 50 ও 25 এবং ইংরেজিতে 80 ও 30 শব্দ সম্পূর্ণ আপনার কিন্তু হতে হবে। তারপরে দেখুন মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে 7 জন নেবে। এটা আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ হলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশেই। আমি প্রথমে আপনাদের বলেছিলাম সারা বাংলাদেশের থেকে যে কেউ যদি ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন আপনারা আবেদন করতে পারবেন। মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, সরকারি চাকরি, গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল থাকবে। আপনার অবশ্যই ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে। লিপি নোট প্রতিলিপিকরণ ও কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিট যথাক্রমে বাংলায় 45, 25, ইংরেজিতে 70, 30 শব্দ হতে হবে। সরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান যাদের 2 বছর অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু একটু অগ্রাধিকার বেশি পাবেন। তারপরে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, এটা 3 জন। এটা আপনার ইন্টারমিডিয়েট পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং বাংলা ইংরেজিতে গতি সর্বোচ্চ 28 ও 20 থাকতে হবে। বিভাগীয় প্রার্থী ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। গাড়ি চালক ড্রাইভার নেবে 2 জন। এটা শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। দেখুন তারপরে আপনার কী কী শর্তাবলী রয়েছে আবেদন ফর্ম পূরণ করার ক্ষেত্রে। অবশ্যই আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। তারপরে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম আপনি একটা অনলাইনের দোকান থেকে আবেদন করবেন। এখানে দেখুন নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে। সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, তবে 2, 3, 4, 5 ও 6 নম্বর পদের জন্য ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
আপনাকে অবশ্যই অনলাইনে যে www.tcb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার সময় হচ্ছে 12/5 মানে 12ই মে থেকে সকাল 10টা থেকে, এবং আবেদনপত্র জমা হবে 2 জুন 2025 তারিখ কিন্তু শেষ লাস্ট ডেট। অবশ্যই একটি ইউজার আইডি এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আপনার ফর্ম পূরণ করে অবশ্যই 300 পিক্সেলের একটি ছবি এবং 380 পিক্সেলের স্বাক্ষর আপনাকে অবশ্যই দিতে হবে। তারপরে আপনার যে সার্ভিস চার্জ আছে, আপনার সার্ভিস চার্জ হচ্ছে আপনার 223 টাকা এবং আর অন্যান্য পদের জন্য 112 টাকা। সব মিলিয়ে আবেদনটি আপনার করতে হবে। তো আবেদনটি অবশ্যই ভুলভ্রান্তি যেন না হয়, সুন্দর করে করবেন। অবশ্যই একটি অনলাইনের দোকান থেকে করবেন এবং যে অনলাইনের দোকানে একটু বেশি অভিজ্ঞ তাদের কাছ থেকে করবেন। তো আপনারা এই টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ সরকারি চাকরি, আপনারা অবশ্যই আবেদনটি করে ফেলুন। এবং যারা সরকারি চাকরির জন্য আপনারা অনেক খোঁজাখুঁজি করছেন এবং বেকার ঘরে বসে আছেন, তারা অবশ্যই তাদের জন্য খুবই একটি দারুণ সুযোগ। আপনারা টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এখানে আবেদন করে আপনারা চাকরির প্রস্তুতি নিন, পড়াশোনা শুরু করে দিন, তাহলে আপনারা চাকরিটি অতি সহজে পেয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন নতুন নোটিফিকেশন আসার জন্য। অবশ্যই লাইক করে দিবেন। তো ভালো থাকেন সকলেই বন্ধুরা। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকেন।